পিলখানা হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় ২০০ জওয়ানকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে হয় শুনানি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ১০ ফেব্রুয়ারি। আজ আদালতে হাজির করা হয় প্রায় ১০০ জওয়ানকে। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আনা হয় তাদের। প্রথমে আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে সাক্ষ্য দেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এটাকে আমরা বিদ্রোহ বলতে পারি না এবং কোনো পক্ষই, আপনি ব্যক্তির পক্ষ, সেনা পরিবার, শহীদ পরিবার পক্ষ এটাকে বিদ্রোহ বলতে ওরা স্বীকার করে না। ২৫০-এর অধিক আসামিরা আজকে, নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবে। একদিকে তদন্ত হবে, একদিকে বিচার হবে। এতে আমরা বিশ্বাস করি, মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে। এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে, অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে। আদালতের কার্যক্রম শুরুর খবর পেয়ে ভোর থেকেই বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কাটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন তারা। এই শত্রুমি করে তারা বিডিআরে জেলে ঢুকাই দিয়ে আজকে জেলখানায় বিডিআর অসুস্থ হয়ে মারা যেতেছে। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৬ বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করেন এসব আসামি। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী ছিলেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।